কি বাবা, তুমি ঘর ঝাড় দিচ্ছ কেন? মেঘা কোথায়? মেঘাকে বলো ঘর ঝাড় দিতে। আরে মা, আপনারা চলে এসেছেন। আসলে মেঘা না ঘুমাচ্ছে, ওই জন্য আমি ভাবলাম যে আমি ঝাড় দিয়ে দিই, ও ঘুমাবে রেস্ট নিক। আরে না না, তুমি ডাকো। আর ওই বা কেমন মেয়ে যে এত বেলা অবধি ঘুমাচ্ছে? তুমি ডাকো ওকে। আসলে মা, কাল রাতে ও পার্টি থেকে অনেক লেট করে ফিরেছে তো তাই। তাই বলে জামাইবাবু তুমি ঘর ঝাড় দেবে? হ্যাঁ, এটা নতুন কি? আমি তো ঘর ঝাড় দিই, বাসনও আমি মাজি, আর এমনিতেও আমি রান্না করাটা ভালো শিখে গেছি। এটা আবার কেমন কথা? ঘরের সব কাজ যদি তুমি করো তাহলে দিদি কি করে? কি করে মানে? আরে একটা মেয়ে যদি সারাদিন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারে, রাত 2-2-2:30 অব্দি পার্টি করে, আর তারপর ঘুম থেকে ওঠে দুপুর 1টার সময়, তারপর সে কি বাড়ির কাজ ফেলে রাখা যায়? তাই সব কাজগুলো আমি শেষ করে তারপর অফিস যাই। রাহুল, তুমি ডাকো তো মেঘাকে এখানে। আচ্ছা মা। মেঘা, মেঘা, একটু ড্রয়িং রুমে আসো তো। দূর ব্যাগ, কি হয়েছে নাকি? সকাল সকাল ডাকছো কেন? আরে দেখো কারা এসেছেন আমাদের সঙ্গে দেখা করতে। মা, দিদি, ভাই, তোরা কিছু না বলে হঠাৎ এখানে? এ কি, তুমি ঝাড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? আমি তো সকালবেলায় সবকিছু ঝাড় দিলাম। তুমি যাও যাও, অফিসের জন্য রেডি হও। ওই দেখো মেয়ের কথা। মেঘা, তোমার মনে হয় ঘুমটা ঠিকঠাক পুরো নয়, এই জন্যই তুমি এই সমস্ত বলছো। আরে মেঘা, কালকে রাতে তুমি সেই 2-2:30টার সময় পার্টি থেকে ফিরতে, তারপর তুমি বলে তোমার টায়ার্ড লাগছে, তুমি হাঁটতে হাঁটতে বেডরুমের দিকে চলে গেলে, আর আমি তোমাকে এখন ডাকলাম। আর তারপর তুমি এটাও বলছিলে যে আজকে তোমার নাকি কোন বন্ধু আসবে, তোমাদের নাকি ট্রিপে যাওয়ার প্ল্যান আছে। তা কোথায় তোমার বন্ধু? কি, আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব? কি সব বাজে বাজে কথা বলে যাচ্ছ? তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু হয়নি যে কার সামনে কি বলতে হয়? দিদি, অনেক হয়েছে, এবার বন্ধ কর তোর এই নাটক। আমরা না সবকিছু নিজের চোখে দেখেছি। জামাইবাবু ঘর যা দিছিল আর তুই ঘুমাচ্ছিলিস। আর আমরা তো এটাও শুনলাম তুই নাকি জামাইবাবুকে দিয়ে বাড়ির সব কাজ করাস। কেন রে দিদি? তুই তো বিয়ের আগে এরকম ছিলিস না? বিয়ের আগে তুই বাড়ির সব কাজ করতিস, মা কোনো কাজ করলে তুই মাকেও হেল্প করতিস। আর এইসব বন্ধু পার্টি এইসব তো তুই কোনো কিছুই করতিস না, তাহলে এখন কেন করছিস? তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। আরে না না, তোরা ভুল ভাবছিস। আর মা, তুমি তো জানো যে বাড়িতে আমি কত কাজ করতাম তোমার সাথে, তাহলে আমি রাহুলকে দিয়ে ঘরে সব কাজ কেন করাবো? রাহুল, মা বোনের সামনে আমার মান সম্মান নিয়ে টানাটানি না করলে তোমার শান্তি হচ্ছিল না? মা, তুমি বিশ্বাস করো, আমি যদি নেক্সট পার্ট দেখতে চাও পার্ট 2 লিখে কমেন্ট করো।